দেশ থেকে দেশান্তরে ঘরে বসেই হব ঘুরে। নমস্কার প্রিয় দর্শকগণ, কেমন আছেন সবাই? অচেনা পুরুলিয়ার এই ভিডিওতে স্বাগত জানাই। আজ 18 তারিখ শিবরাত্রির দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম পুরুলিয়ার অফবিট জায়গাগুলোর উদ্দেশ্যে। প্রথমে যাব সীতাকুণ্ডে। জানেন, কথিত আছে অযোধ্যায় শ্রীরাম আর মা সীতা বেড়াতে এসেছিলেন। রুক্ষ জায়গায় জলকষ্ট প্রচুর। মা সীতার প্রচণ্ড তৃষ্ণা পেয়েছিল। তখন শ্রীরাম মাটিতে তীর মারেন আর সেখানের মাটি ফেটে জল বেরোতে থাকে। সেই জলে মা সীতার তৃষ্ণা মিটেছিল। এখনও সেখানে জল বের হয় নিজে থেকেই। আমরা যখন পৌঁছলাম তখন খুব ভিড় শিবরাত্রির জন্যে, আর স্থানীয়রা স্নান করছিল বলে ভিডিও করতে পারলাম না, তাই এখানে শুধু ছবিটাই দিলাম। আপনারা এমনি কোনো একটা দিনে ঘুরে আসতে পারেন। সাঁওতাল আর তুন্দ্রা উপজাতির মানুষজন বৈশাখী পূর্ণিমায় আর অন্য পুজোর দিনে এখানের জলে স্নান করে। বৈশাখী পূর্ণিমায় স্নান করে সবাই শিকারে যায়, কারণ তাদের বিশ্বাস এই জল খুব জাগ্রত যে কোনো শুভ কাজের জন্য। সীতাকুণ্ড থেকে 500 মিটার দূরেই রয়েছে শিব মন্দির, রাম মন্দির আর দুর্গা মন্দির। সেখানে অলচিকি ভাষা দেখতে পাবেন, যা সাঁওতালিদের নিজস্ব ভাষা। যখন মন্দিরে পৌঁছলাম দেখলাম সীতাকুণ্ডে স্নান করে স্থানীয়রা 500 মিটার দণ্ডি কেটে এখানে আসছে পুজো দিতে। এই মন্দিরে গেলে একটা জিনিস দেখতে পাবেন, সেটা হলো শান্ত পরিবেশ। ভারতের যত মন্দির দেখেছি সব জায়গায় অসম্ভব ভিড়, পান্ডাদের লাইন আর দক্ষিণার ওপর পুজো। এখানে দেখবেন শান্ত পরিবেশ, কোনো ভিড় নেই। মানুষের বিশ্বাস যে কতটা হতে পারে এখানে না এলে জানতেই পারবেন না। চলুন আজকে এখানে শেষ করছি। পরের ভিডিওতে নতুন জায়গায় দেখা হচ্ছে আবার। সবাই ভালো থাকবেন। টাটা।